মুরগি চোরা শাহরিয়ার কবির, ওর নাম হলো মুরগি কবির। জোরে বলেন কি কবির? তোর ছেলে মুরগি চুরি করে করে আপনার পাকিস্তানের লোকদেরকে, ভারতের লোকদেরকে সাপ্লাই দিত, এই জন্য ওর নাম হলো মুরগি কবির। তার পরিচয় কি? তিনি হলো ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, অথচ গবেষণা করে দেখা গেছে ও নিজেই বড় ঘাতক, ও নিজেই বড় দালাল। কথা কর না কে? তাহলে শাহবাগে গেছে মুরগি কবির, শাহবাগে গেছে ফরিদউদ্দিন মাসুদ। তাহলে শাহবাগের কর্মী মুরগি কবির, শাহবাগের কর্মী ফরিদউদ্দিন মাসুদ, এই দুইজন শাহবাগীর মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের বগুড়া একটা কথা বলে, যেই লাউ সেই কদু। জোরে কোন? যেই লাউ। সুতরাং শাইখা চরমুনাইকে বলবো, আপনাকে হিসাব করে কথা বলতে হবে। আর এই মুনাফিকরা তওবা না করা পর্যন্ত, জাতির কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না। আর একটা মুনাফিকের নেতা বাংলাদেশে তেলমারা হুজুর ডক্টর কবিরউদ্দিন সরকার সালিহি, ও আবার হাসিনাকে বসে দিয়ে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া ডিলেট নিছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়া ঠিক নাই। এখন আমরা সালিকে বলতে চাই, হাসিনা যদি জান্নাতি রমণী হয়ে থাকে, তে আপনার জান্নাতি রমণী পালিয়ে গেল কেন? কথা কর না কে? আর কিছু কিছু কওমি আলেম হাসিনাকে ডাকিয়ে নিয়ে গিয়ে বলেছিল কওমি জননী। আমরা বলতে চাই সময় এসেছে এদের খুঁজে বের করে জাতির কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে। আর বাংলাদেশে হাসিনার সরকার 560টি মডেল মসজিদ করেছে। কি মসজিদ? আমি যতটুকু তদন্ত করে দেখেছি, এই মডেল মসজিদের যতগুলো ইমাম আছে, কেউ 10 লাখ টাকা ঘুষ দিয়েছে, কেউ 5 লাখ টাকা ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে ইমামের চাকরি নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যে ইমামগুলো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এদের পিছনে কি নামাজ হবে? এ জোরে কর নামাজ হবে। তার কারণ ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও। আমার তো মনে বলে যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে মডেল মসজিদ ইমাম নিয়েছে, এদের যোগ্যতা নাই, এরা সৈরা সালের দালাল। এই সমস্ত মুনাফিক হুজুরদেরকে বাদ দিয়ে হক্কানি আলেমদেরকে মসজিদে নিয়োগ দেওয়া দরকার। চিন্তা করে দেখেছেন, জাতীয় মসজিদের যিনি ইমাম ছিল, খতিব ছিল, সেও পালিয়ে গেছে। কে ভাই? চোর পালায়, ডাকাত পালায়, তাই বলে মসজিদের ইমাম পালিয়ে যায়, এমন ইতিহাস আমরা বাংলাদেশে দেখি নাই। এই জায়গার মধ্যে শেষ নয়। বর্তমান সরকার বলেছে রাষ্ট্রের সংস্কার হবে। আমি দাবি করতে চাই, বাংলাদেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটির ভেতরে হাসিনার 5 দালালেরা বসে আছে। এমন মসজিদের সভাপতি আছে সুদ খায়, ঘুষ খায়, হাসিনার দালাল। সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। আমরা বলতে চাই, রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি মসজিদ মাদ্রাসার কমিটিগুলো সংস্কার করতে হবে। আমি শুনেছি আপনাদের এই মাদ্রাসার যিনি দায়িত্বে ছিল, তিনি নাকি 30 বিঘা জমি বিক্রি করে খাইছে। সুবহানাল্লাহ কোন? কি আপনাদের জন্য কত দুর্ভাগা, কত হতাশা। এই মাদ্রাসা আপনাদের বাপদাদা পিতৃপুরুষেরা নিজেরা খেয়ে না খেয়ে জমিগুলো মাদ্রাসায় দিয়ে গিয়েছিল, এই মাদ্রাসা যেন ভালোভাবে চলে। অথচ জোর করে দায়িত্ব নিয়ে যারা জমি বিক্রি করে খেয়েছে, সময় এসেছে এদের বাড়ি ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘেরাও করে আপনাদের মাদ্রাসার সম্পদগুলোকে বুঝে নিতে হবে। আর এটা যদি আপনারা করতে না পারেন, আপনাদের নামটা কাপুরুষের খাতায় লেখা থাকবে। হয়তো বা আগে পারেননি, ভয়ে ছিলেন, তাদের ক্ষমতা ছিল, কথা বললেই পুলিশ আসতো। এখন আর সেই সুযোগ নাই। আপনি আন্দোলনে নামবেন, সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করবে।
এই মাদ্রাসার সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ নয়, এই মাদ্রাসার সম্পদ উদ্ধারের জন্য আপনারা যদি চেষ্টা করেন, আমি কোরআন হাতে নিয়ে আপনাদের ঘোষণা দিয়ে গেলাম, রসুলের মাদ্রাসা সম্পদ ফিরে আনার জন্য যদি রাজপথে নামেন, আল্লাহ আপনাদের জিয়াদের সওয়াব দান করবে। সুতরাং আমরা সারা বাংলাদেশে এই সমস্ত মসজিদ মাদ্রাসা জালেম কমিটির সংস্কার চাই কি চাই না? তাহলে যুগে যুগে আল্লাহ জালেমদের বিদায় করেছে, আল্লাহ তাআলা বলতিছে তাহলে মার হবে জাগা মতো। জোরে কোন মার হবে? কার মার? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে যখন সময় দিলেন তুমি সাগরের মধ্যে চলে আসো, ফিরাউন যাইতে যাইতে সাগরের মাঝখানে যখন চলে গেল, আর মুসা আলাইহিস সালাম যখন সাগরটা পার হয়ে গেল, আল্লাহ তাআলা সাগরের পানিকে ডেকে বলে, এই সাগরের পানি রে আর বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হইছে গোরস্থানের দারোয়ান, তারপরে হইছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর নির্বাচন? আরো জোরে বলেন। এরকম নির্বাচন বাংলাদেশে আছে না নাই? কাউয়া কাদের বলতো খেলা হবে, অথচ আসল খেলা যখন শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল আসল খেলার খেলোয়াড় ওরা নয়, ওরা হলো ফাঁকা মাঠে খেলার খেলোয়াড়। এই যে এরকম একটা বৃদ্ধ চাচা আজ থেকে 5 বছর আগে যখন নির্বাচন হলো, ভোটের দিনে বেলা 8টার দিকে গেছে ভোট দিতে। ও মনে মনে চিন্তা করছে ফজর নামাজের আজান হয়েছে আর আমি ওযু নষ্ট করব না, এই ফজরের ওযু দিয়ে 8টার দিকে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের ওযুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেলে পেলে ডাকতে বলতেছে, চাচা শোনেন, আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাকতে বলতে, এই চাচা বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, একটু আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ কথা কর না কে? এইরকম জিব্রাইল মার্কা নির্বাচন করেছে স্বৈরাচার হাসিনা। আর তারা বলেছে খেলা করো, খেলা হবে। আর এই ভোট তোর সর্বপ্রথম চুরি করেছিল ফিরাউন। জোরে বলেন কে? ফিরাউন 2 নম্বর নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল। আর বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা 2 নম্বর ভোট দিয়ে 16 বছর ক্ষমতায় ছিল, এরাও যা, ওই মিশরের ফিরাউনও তা। একেবারে খাপে খাপ, মুমতাজের বাপ খাপে খাপ, মানে 100তে 190 হবার কোন সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান। ওই জায়গার মধ্য থেকে 2 নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। এ যারা চাপা খুলবি না, মনে করবেন এরা স্বৈরাচারের লোক। জোরে বলেন কি দে? আরো জোরে। আল্লাহর চাপা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নমরুদ জানতো না মুসার কামড় খাইয়া বিদায় নিতে হবে,
ফিরাউন জানতো না পানিতে চুবনি খেয়ে বিদায় নিতে হবে। আবু জেল জানতো না ছোট ছোট বাচ্চা মাছ আর মাছের আঘাত খাইয়া এই জমিন থেকে বিদায় নিতে হবে। আর বাংলাদেশে স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া বিদায় নিতে হবে। হাসিনা চিন্তা করেছিল আমি তো সেনাবাহিনীর অফিসারদেরকে পিলখানায় বিদায় করে দিয়েছি, হেফাজতকে শাপলা চত্বরে বের করে বিদায় করে দিয়েছি, তারপরে জামাত বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছি, ছোট বাচ্চাদের দিয়ে কিছুই হবে না। আল্লাহ বলতেছে হাসিনা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তুই জেনে রাখিস এই ছোট বাচ্চা এরা হলো ওসিলা আর মূলত খেলা হলো আমার আল্লাহ। জোরে বলেন কার কার শক্তি কাজ করেছে? আরো জোরে বলেন। ওই স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেছে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যেই জামাত ইসলামকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ষড়যন্ত্র করেছে, অথচ আল্লাহর কি খেলা, হাসিনা যখন বিদায় নিয়ে চলে গেল মনে হচ্ছে সারা বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আর কোন দলের লোকই নাই। কথা কর না কে? যেখানেই যাচ্ছে শুধু জামাতের জয় জয়কার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দলে ছুটে আসতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এখন ইমানদার মুসলমানদেরকে একটা আমল করতে হবে, বাংলাদেশের সবগুলো ইসলামী দলকে এক জায়গায় হতে হবে। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, চমৎকার খবর আজকে সকালবেলা দেখেছি ঢাকা শহরে আল্লামা মাহমুদুল হক, আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি ডাক দিয়েছে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে একত্রিত করার জন্য। আল্লাহু আকবার বলেন। আগামী 21শে সেপ্টেম্বর যাত্রাবাড়ি মাদ্রাসায় জাতীয় কনভেনশন ডেকেছে। প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারপরে চরমনায়ের পীর ফয়জুল করিম, তারপরে হেফাজতের খেলাফত মজলিসে আল্লামা মামুনুল হক সহ বড় বড় আলেমদেরকে ওই জায়গায় ডাকা হয়েছে। আমরা বলতে চাই আর দলাদলি নয়, আপনারা পরস্পর ছাড়ের মন মানসিকতা দিয়ে একতাবদ্ধ হয়ে যান। আলেমরা যদি এক হয়ে যেতে পারে আর কোন জালেম বাংলার জমিনে মাথা নত করতে পারবে না। আমরা পরিষ্কার করে বলি, অনেক মত পার্থক্য করেছি, অনেক দলাদলি করেছি, মুসলমানদের অধপতনের পেছনে দলাদলি করা হলো প্রধান কারণ। একটা কথা ভালো করে বুঝবেন, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, সবার মধ্যে কিছু না কিছু ভুল আছেই। আপনাদের প্রশ্ন করি, এক গিলাস যদি আপনাদের দুধ দেওয়া হয় আর দুধের ভেতরে যদি একটা মশা বা মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন? আপনারা কি করবেন? ওই মশা বা মাছি ফেলে দিয়ে দুধ পান করবেন। একই রকম ভাবে আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটা ইসলামিক দল এক এক গিলাস দুধের মতো দুই একটা মশা মাছি ভুল ভ্রান্তি মতো পার্থক্য থাকতেই পারে, ওগুলোকে ফেলে দিয়ে একতাবদ্ধ হয়ে যান। বাংলাদেশের মানুষেরা ইসলামপন্থীদেরকে ক্ষমতায় ডাকার জন্য প্রস্তুত হয়ে আছে। তার কারণে এই বাংলাদেশে আমরা দেখেছি 54 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, ইরশাদ করেছে শোষণ, জিয়া কেটেছে খাল, আওয়ামী লীগ করেছে জুলুম, আর কোন দল আমরা দেখতে চাই না। পরিষ্কার বলতে চাই, সব দল দেখা শেষ, বর্তমানে আলেম ওলামার বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের। আমরা দেখেছি আওয়ামী লীগ দেশ চালালে কেমন হয়, জাতীয় পার্টি দেশ চালালে কেমন হয়, বিএনপি দেশ চালালে কেমন হয়। রাজনীতি নয়, আমরা মুসলমান হিসেবে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালালে কেমন হয়। আজকে আপনারা এখানে লিখেছেন সিরাতুন নবী মাহফিল। সিরাতের মূল শিক্ষা কি? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করে আমার নবী হয়েছিল রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল
আপনি যদি নবীর সিরাত মানতে চান আপনাকেও রাষ্ট্রপতি হতে হবে। এই আসল কথা কেউ বলে না। ঈদে মিলাদুন্নবী সবাই পাগল, মিলাদুন্নবীর দিনে হালুয়া রুটি খাই, খিচুড়ি খাই, নবীর ভালোবাসায় রাজপথে নামে, অথচ দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে। এরা হলো টাটকা শয়তান। তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরকেও ইমানদার মুসলমানদের মধ্যে একজন আমিরকে রাষ্ট্রপতি বানাতে। বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা। যেখানেই মানুষ বিপদে পড়ে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের বিপদে পাশে দাঁড়াই। বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তার মুখের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার কথা, কি সুন্দর তার ভাষণ ভঙ্গি। আমরা বলতে চাই, আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয়, আমাদেরকেও রাষ্ট্রপতি, জোরে বলেন রাষ্ট্রপতি। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দেখবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কোরআন আমরা দেখতে চাই কি চাই না? আমাদের কথা পরিষ্কার, রাজনীতি বুঝি না। আপনি যদি মুসলমান হন, আপনারা একটাবার জনমত তৈরি করুন। বাজারে যাবেন, সেখানে দাওয়াত দেবেন, আত্মীয়র বাড়িতে যাবেন, ওখানে দাওয়াত দেবেন। যেখানেই যান দাওয়াত একটা, আগামীতে কোরআন সংবিধান দেখতে চাই। আর কোরআন সংবিধান মেনে নিয়ে বিএনপি ক্ষমতায় যাক, জামাত যাক, যেই দলই যাক, আপত্তি নেই। দাবি একটা, সংবিধান হবে আল কোরআন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, সংবিধানের ধারাগুলো চারটা, চার কর্মসূচি মানতে হবে। সংসদে যাওয়ার পরে নামাজ বাধ্যতামূলক করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, ভালো কাজ চালু হবে, মন্দ কাজ বন্ধ হবে। কার হুকুম? আরো জোরে বলেন। আর শান্তি যদি পেতে চাই, কোরআনের কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায়। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলার ভেতরে পানি সাপ্লাই দেওয়া হয়। এখন যেই ট্যাঙ্কি ঢাকাতে আছে, ওই ট্যাঙ্কি থেকে একটা পাইপ আস্তে 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 আপনাদের জামাদার পুকুরে এসেছে। এখন ঢাকা শহরে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন ওই যে মরা বিড়াল ট্যাঙ্কির ভেতরে, আর যেই পানি জামাদার পুকুরে এসেছে, যেই পানি বের হচ্ছে, এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এই গন্ধানো পানি যখন জামাদার বের হয়েছে, বগুড়া জেলার সব বড় বড় হুজুরদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে, এই হুজুরেরা, এই পানি পরিষ্কার যদি তোমরা করতে চাও, তোমরা জিকির করে কোরআন তেলাওয়াত করে ওই পানির ভেতরে ফু দিয়ে পানি পরিষ্কার করো। পরিষ্কার হবে? জোরে কোন হবে? বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফ থেকে ইমাম ভাড়া করে এনেও যদি ফু দেন, পানি পরিষ্কার হবে? তাহলে পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। যারা বলেন ট্যাঙ্কির নাম কি? ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, ধর্মনিরপেক্ষতাবাদের আইন, জাতীয়তাবাদের আইন, ব্রিটিশদের আইন, পাকিস্তানের আইন, ভারতের আইন, সব আইনকে বাদ দিয়ে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাংলাদেশের সংসদে না ঢুকবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না।
আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কারণ হলো একটা, বুদ্ধি হলো একটা, তোমাদেরকে কি মানতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যদি কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করো তোমাদের জীবনে অশান্তি আসবে। কে বলেছে? সুতরাং শান্তি যদি পেতে চাই কোরআনকে সংবিধান মানা ছাড়া কোনো উপায়। তাহলে আসুন রসুলের জীবনের 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা রসুলের মতো রাষ্ট্রপতি হতে হবে। 2 নম্বর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। 3 নম্বর শিক্ষা হলো আমার নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে আপনি যদি নবীকে অনুসরণ করতে চান, নবীর সিরাত মানতে চান, আপনাদেরকেও বাতিলের মোকাবেলা করার জন্য মাঝে মধ্যে রাজপথে নামতে হবে। প্রয়োজনে কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিল আলোচনা করেছে, যার হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দী ছিল। শুধুমাত্র বন্দী নয়, যখন বিদায় নিয়ে চলে গেছে ইনজেকশনের ভেতরে বিষ ঢুকাইয়া তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন যদি বলেন হুজুর তার প্রমাণ, এই আল্লামা সাইদিকে চিকিৎসা করার যে ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোক সাইদির ফাঁসি চাইলো ওই লোককে চিকিৎসার দায়িত্ব দিল। আমাদের বগুড়ায় একটা কথা আছে, শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কন না কা? ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাইদি বেডের উপরে বসেছিল। এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশনে সিরিজ ঢুকাইছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায় কোনো সাধারণ বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দী করে শহীদ করে দেওয়া হলো। এখন বলেন আল্লামা সাইদি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? বরং আল্লামা সাইদি কেন জেলে বন্দী হলো? আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছিল শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে। তার মানে বোঝা গেল আমার নবী যেই কারণে জেলে বন্দী ছিল আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামীরা একই কারণে জেলের মধ্যে বন্দী ছিল। আপনি যদি জমিনে দিন প্রতিষ্ঠা করতে চান, নবীর সিরাত কায়েম করতে চান, নবীর তরিকায় জেলখানায় যেতে প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আজকের আলোচনার শেষ শিক্ষা, নবীজির সিরাত অনুসরণ করব, নবীর তরিকায় প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব, জেলে বন্দী হব, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব। সময় এসেছে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য কারা কারা কাজ করতে শপথ নেবেন আর একটাবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। একজনও নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। একজনও উঠতে পারবেন না। আমি প্রায় 1-1.5 ঘন্টা